প্রায় ৫০ বছর আগে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত কিছু রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে প্রবেশের অনুমতি পান। তখন পাকিস্তান থেকেও কিছু রোহিঙ্গা একই প্রক্রিয়ায় দেশটিতে যাওয়ার সুযোগ পায়। ২০১০ সাল থেকে এসব রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করার জন্য বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করে দেশটি। নানা ধরনের সংকটে এই প্রক্রিয়া ধীরগতিতে চলে যায়। তবে বাংলাদেশি নথিপত্র থাকা রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তে আবারও আলোচনায় বিষয়টি। পাকিস্তান থেকে যারা রোহিঙ্গা যারা পাকিস্তানি পাসপোর্ট দিয়ে সৌদি আরবে নিয়ে গেছে, তাদের ওই পাসপোর্টের নাম্বারের আগে বিআর লেখা আছে, মানে বার্মিজ রোহিঙ্গা, যাতে তারা স্টেটও আইডেন্টিফাই করতে পারে যে এরা কোন পাসপোর্টে বা এর ব্যাকগ্রাউন্ডটা কী। কিন্তু আমাদের বাংলাদেশ যারা সেই সময় পাসপোর্টগুলি তাদের ইস্যু করেছিল, কোনো সেরকম সেপারেট কোনো মার্কিং বা আইডেন্টিফিকেশন রাখেনি। ২০২২ সালে ৬৯,০০০ রোহিঙ্গার হাতে পাসপোর্ট না থাকার কথা উল্লেখ করে সৌদি আরব। এরপর আওয়ামী সরকারের সিদ্ধান্তে জেদ্দা বাংলাদেশ কনসুলেট শুরু করে পাসপোর্ট প্রদান প্রক্রিয়া। ২.৫ বছরে লাল সবুজের এমআরপি পাসপোর্ট পায় ২১,০০০-এর বেশি রোহিঙ্গা। মানবাধিকার ও আন্তর্জাতিক অভিবাসন বিশ্লেষকরা বলছেন, নতুন করে পাসপোর্ট দেওয়ার এই সিদ্ধান্ত সরকারের জন্য দীর্ঘমেয়াদী চিন্তার কারণ হতে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রোহিঙ্গাদের এই পাসপোর্ট প্রাপ্তির বিষয়টি যদি একটি পুল ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাহলে তা ভবিষ্যতে বাংলাদেশ সরকারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং দ্বিতীয়ত, অভিবাসী কর্মী প্রেরণকারী দেশ হিসেবে এটি বাংলাদেশের দর কষাকষি ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। আমরা নিজেদের বহু ধরনের সমস্যায় জর্জরিত, তার ভিতরে এই আবার নতুন করে এই জর্জরিতের বারবার কি আমরা এগুলো করবো? এটা কোনো মতে আমি মনে করি এটা এই বিষয় নিয়ে দ্বিপাক্ষিক কথা বলা উচিত সরকারের, এবং সরকারের একেবারে শক্ত থাকা উচিত। রোহিঙ্গাদের পাসপোর্ট নতুন করে সংকট তৈরি করবে কিনা জানতে চাইলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অন্য দেশের নাগরিকদের বাংলাদেশের পাসপোর্ট দেয়া উচিত নয়, তবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি বিবেচনা করবেন। এটা কিন্তু গত সরকারের সময় এরকম কিছু ঘটনা ঘটেছিল যে রোহিঙ্গাদেরকে অন্য দেশের বা চাপের কারণে কিছু পাসপোর্ট দেওয়া হয়েছিল। রোহিঙ্গারা তো আমাদের দেশের নাগরিক না, যারা আমাদের দেশের নাগরিক না তাদেরকে আমরা কেন পাসপোর্ট দেবো? এটা তো আমাদের মৌলিক একটা অবস্থান। আশা করি যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই সব কিছু বিচার বিবেচনা করেই একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। যাচাই বাছাইয়ের শর্তে দুই দেশ সম্মত থাকায় এই বিষয়ে ইতিবাচক সমাধানের দিকে এগোনোর পরামর্শ এই সাবেক কূটনৈতিকের। সংকট এড়াতে পাসপোর্ট দেওয়ার আগে রোহিঙ্গাদের চিহ্নিত করার উপর জোর দিচ্ছেন তিনি। পাকিস্তান যেভাবে করেছে যে বিআর লেখে তারপর তারা পাসপোর্টগুলি, আমাদেরও সেরকম একটা আইডেন্টিফাই করে তাদের পাসপোর্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে ভবিষ্যতে এই পাসপোর্টের অনুকূলে নাগরিক সুযোগ সুবিধার চাহিদা বা জটিলতা তৈরি হবে কিনা এই শঙ্কাও করছেন আন্তর্জাতিক অভিবাসন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।